ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জুলাইয়ের মাঝামাঝি সময় পুলিশের ছোড়া স্প্লিন্টারে চোখ হারিয়েছেন অনেকে। উন্নত চিকিৎসার আশায় ভর্তি হয়ে আছেন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। দেশে যথাযথ চিকিৎসা না থাকায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি তাদের। আলাল আহমেদের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্র আরিফুল ইসলাম তনয় গত 18 জুলাই রাজধানীর শনিরাখড়ায় পুলিশের ছোড়া স্প্রিন্টার এসে লাগে আন্দোলনরত তনয়ের চোখে। তখন থেকে দৃষ্টিহীন এক চোখ নিয়ে ভর্তি আছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। এক চোখের আপনার টোটালি আমি দেখি না, এটাতে আপনার স্প্রিন্টার আছে আমার দুইটা। বাম চোখের এটা বর্তমানে ডাক্তার বলতেছে বাম চোখে দেখার কোনো সম্ভাবনাই নাই, আর এটা হলো আপনার স্টোনায় বসানো আর কি চিন্তা ভাবনা করতেছে যে আপনার পাথরের চোখ বসাবে। একই দিনে যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকায় পুলিশের ছড়রা গুলি এসে লাগে পটুয়াখালীর ব্যবসায়ী মোহাম্মদ নূর আলমের চোখে। এখন স্প্রিন্টার নিয়ে অনিশ্চিত এক লড়াইয়ে থাকা এই ব্যবসায়ী জানালেন নানা দাবি দেওয়ার কথা। 6টা গুলি আমার চোখে এখনো আছে, কিন্তু এই বাম চোখের গুলি একটাও বের করতে পারে নাই, আদৌ করতে পারবো না তারা বলছে। আর আমার চেস্টে 1 থেকে 150 প্লেট এখনো আছে, যা স্প্রিন্টার যেটা ওই প্লেটগুলো এখনো বের করা হয়নি। এমনকি আমার প্রাইভেট জায়গা, যেখানে প্রাইভেট জায়গা সেখানেও আমার স্প্রিন্টার ওখানেও লাগছে, ওগুলো এখন পর্যন্ত বের করা হয় নাই। এখন পর্যন্ত হসপিটাল আছে, কারণ কি বাইরের কথা বলে বারবার যে বাইরে গেলে আপনাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আপনাদের জন্য, এই সমস্ত আশা নিয়ে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়টি পুরোটাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানান দায়িত্বরত ছাত্র প্রতিনিধি। একটা পেশেন্ট যাদেরকে ডাক্তাররা মনে করেন যে ফরেন ট্রিটমেন্ট দরকার, তাদেরকে নিয়ে মেডিকেল বোর্ড হয়। এখন এই মেডিকেল বোর্ডে যে স্পেশালিস্ট ডাক্তাররা থাকে, তারা যদি অ্যাপ্রুভ করে বা তাদের যদি মনে হয় যে এই পেশেন্টটাকে বাইরে পাঠালে আউটকাম পজিটিভ আসবে, সেক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে বাইরে অ্যাপ্রুভ করা হয়। চোখ হারানো এই আহতদের প্রত্যাশা বিপ্লবের সৈনিক হিসেবে যথাযোগ্য মর্যাদা ও উন্নত চিকিৎসার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।